নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের ঝোলের একটা দারুণ রেসিপি। এরকম একটা আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি থাকলে আশা করি আর কিছুই লাগবে না। আমি এই রান্নার জন্য আগে থেকে আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুগুলো হাত দিয়ে আমি একটু ভেঙে নিয়েছিলাম। এবার আমি আলু আর ডিমগুলোকে রান্নার জন্য রেডি করে নেব। তার জন্য আমি আলু আর ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর এইভাবে রান্না করলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি আলু আর ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে রেডি করে নেব। আর রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি শেষ পর্যন্ত রান্নাটা কিভাবে করেছি সেটা মিস হয়ে গেলে তাহলে রান্নাটা কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। আমি লবণ আর হলুদ দিয়ে ডিম আর আলু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর প্রত্যেকটা ডিমের গা দেখো আমি কিন্তু অল্প অল্প করে চিড়ে দিয়েছি, যাতে ডিমের ভিতরে সুন্দরভাবে রান্নার তেল মশলা চলে যায়, আর তার জন্য কিন্তু খেতে ভালো লাগবে। আর রান্নাটা আমি কিভাবে করেছি তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু গ্যাসের কাছে চলে এসেছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আগে থেকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো আদা রসুন। এবার আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবার আমি তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, অল্প একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি সমস্ত পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে তুলে নিয়ে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। সব কিছু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। এইভাবে সব কিছু ভেজে নিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু 10 গুণ বেড়ে যাবে। ওই একই তেলের মধ্যে আমি এবার ডিমগুলোকে ভেজে নেব। এবার আমি ডিমগুলোকে 3-4 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমগুলো হালকা লালচে করে ভেজে নেব। ডিমের গায়ে দেখো একটা হালকা লালচে কালার চলে এসেছে, এর থেকে আমি আর বেশি ভাজবো না। ডিমগুলোকে এবার কড়াই থেকে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি মশলা মাখা আলুটাকে দিয়ে দিলাম। সিদ্ধ করা আলু এভাবে লবণ দিয়ে একটু ভেজে নিয়ে রান্না করলে তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হবে। আলুর সাথে সুন্দরভাবে লবণটা মিশে যাবে, আর যার জন্য কিন্তু আলুটাও খেতে ভালো লাগবে। আর আলুও কিন্তু আমি এখানে খুব বেশি ভাজবো না, হালকা একটু লালচে কালার পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত আলুগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। আবারও আমি কড়াইয়ের মধ্যে রান্নার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। জিরেটা একটু হালকা লালচে করে ভেজে নিয়ে আদা রসুন টমেটো পেঁয়াজের যে আমরা পেস্টটা রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সাথে আমি মিক্সির বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিনিট 3-4 মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই পদ্ধতিতে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু 100% ভালো হয়। আমি কিন্তু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর সব শেষে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 5 মতো কষিয়ে নেব, মশলা থেকে সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমরা যদি এই পদ্ধতিতে ডিম আলুর ঝোল কখনো রান্না করে না থাকো, অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করো। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। মশলার সাথে আলুটাকে বেশ আমি কিন্তু শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি, আর এইভাবেই কিন্তু শুকনো শুকনো করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো রান্নায় প্রয়োজন মতো জল। আর রান্নাটা যেহেতু সিদ্ধ করা আলু দিয়ে করছি, তাই রান্নাটা কিন্তু খুব বেশি হতে সময় লাগবে না। আমি যতটা ঝোল রাখতে চাই সেই হিসাব করে কিন্তু এখানে রান্নাতে জল দিয়ে দিয়েছি। আর তোমরা যতটা ঝোল রাখতে চাও সেই হিসাব করেই কিন্তু রান্নাতে জলটা দিয়ে দিতে হবে। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম।
এবার আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটে রান্না হতে দেব। মিনিট 5 মতো আমি ঝোলটাকে ফুটিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার আমি ঝোলের মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি ডিমগুলোকে আরও মিনিট 5 মতো ঝোলের সাথে রান্না করে নেব। ডিম আলু ঝোলের সাথে ফুটিয়ে আমি খুব ভালোভাবে রান্নাটা করে নিয়েছি। আর এইভাবে রান্না করলে ঝোলটাও কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়। এবার আমি দিয়ে দেবো রান্নার মধ্যে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি। আর বন্ধুরা, হাতে যখন কম সময় থাকবে আর ডিমের ঝোলের একটা টেস্টি রেসিপি খেতে ইচ্ছে করবে, তখন কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। ডিমের ঝোল কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তোমাদের দেখিয়ে দেবো, দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে হাইপ করে দিও, যাতে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।